আজ বাড়ি ফিরতে বেশ দেরি হয়ে গেল। এবার তাড়াতাড়ি পৌঁছোই। আমার ছোট্ট ছেলেটা আমার অপেক্ষায় না খেয়ে বসে আছে। কে বসে আছে বলে মনে হচ্ছে ওখানে? না বাবা, অন্ধকারে গিয়ে কোনো লাভ নেই। শহরে যা খুন শুরু হয়েছে, তাড়াতাড়ি এই অন্ধকার রাস্তাটা পার হতে পারলে বাঁচি। শুনছেন? আমায় একটু হেল্প করুন না। এত রাতে এই অন্ধকার রাস্তায় কে এই মহিলা? হ্যাঁ বলুন, কে আপনি? জি, আমায় একটু হেল্প করুন না। কি হেল্প করব? আপনি অন্ধকারে কেন? বলবেন আমাকে কেমন লাগছে? আপনি এত রাতে আমার সাথে মজা করছেন? এ কি? কে কে আপনি? আমায় কেমন লাগছে? আমি কিচ্ছু জানি না। আমায় ছেড়ে দিন, আমায় যেতে দিন। আমি কিচ্ছু জানি না। আমায় কেমন লাগছে বলুন, বলুন, বলুন আমাকে কেমন লাগছে? আপনাকে আপনাকে বেশ সুন্দর লাগছে। হ্যাঁ হ্যাঁ, সুন্দর। সুন্দর লাগছে? তাহলে তাহলে আসুন, আপনাকেও আমার মতো সুন্দর করে দিই। না, আমায় ছেড়ে দিন, আমায় ছেড়ে দিন। কলকাতা শহরতলিতে গতরাতে আবার একটি খুন। এই নিয়ে পঞ্চম খুন। গত হত্যাগুলির মতো এইবারও অন্ধকার রাস্তায় কাঁচি দিয়ে খুন করা হয়েছে। মা, বাপি কখন আসবে? তোর বাপি থানায় গেছে। কলকাতায় যা খুন শুরু হয়েছে, এর জন্য তোর বাপির পোস্টিং এখানে হয়েছে। মা, তুমি দেখো বাপি আবার খুনিকে ধরে ফেলবে। হ্যাঁ, সে তো জানি। এই জন্য তো মুম্বাই থেকে তোর বাপির বদলি কলকাতায় এই খুনিকে ধরার জন্য। কমলা, আজ আর যেতে হবে না, আজ অনেক রাত হয়ে গেছে। না দিদা, তা হয় না। আমার মা আমার জন্য অপেক্ষা করবে। তাছাড়া শহরে যা হত্যা শুরু হয়েছে, তাতে মাকে একা রাখি কি করে? হ্যাঁ, কিন্তু এত রাতে তোকে একা ছাড়ি কি করে? আমার কিছু হবে না, তাড়াতাড়ি পা চালিয়ে চলে যাব। তাছাড়া অনেক খাবার আজ তোমাদের বেঁচে গেছে, সেগুলোও নিয়ে যাব। মা আমার জন্য না খেয়ে বসে আছে। আসি দিদা, তাড়াতাড়ি যাই। হ্যাঁ যা, কিন্তু সাবধানে যাস। কে ওখানে? আপনি এত রাতে এখানে কি করছেন? দেখো তো আমাকে কেমন লাগছে? ইস, আপনার মুখে কি হয়েছে? এত বাজে অবস্থা আপনার কি করে হলো? কেমন লাগছে আমায়? খুব খারাপ। আপনি ডাক্তার দেখান। মুখের কি অবস্থা আপনার? কি? আমাকে আমাকে খারাপ লাগছে? আয় আয়, তোকে আমি ছাড়বো না, ছাড়বো না তোকে আমি। আয়, তোকেও আমার মতো দেখতে করে দিই। আয় আয়। কি কি হচ্ছে এসব? না, হ্যালো স্যার, সরি স্যার, আবার ডিস্টার্ব করলাম। না না, বলো পরিতোষ। স্যার আবার খুন। খুন? কোথায়? কে? এবার একটি মেয়ে লোকের বাড়ি কাজ করে, কাজ ছেড়ে বাড়ি ফেরার পথে বাগবাজারের গলিতে। ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। কি গো, তোমার কি রাতে ফিরতে দেরি হবে? না, কাজ ছেড়ে তাড়াতাড়ি ফেরার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে তুমি ফেরার সময় অয়নকে পড়ার থেকে বাড়ি নিয়ে এসো। ঠিক আছে, নিয়ে আসবো। কি রে অয়ন, বাবার জন্য অপেক্ষা করছিস? হ্যাঁ, বাবা বলেছে নিয়ে যাবে। আয়, গাড়িতে উঠে আয়। কাকু হয়তো কোনো কাজে আটকে গেছে। অনেক রাত হয়ে গেছে, একা রাস্তায় দাঁড়িয়ে থাকা নিরাপদ নয়। আমিও তো তোদের বাড়ির ওদিকেই যাচ্ছি। চল, তোকেও বাড়ি নামিয়ে দেবো ওখানে। ঠিক আছে চলো, কিন্তু বাবা এসে খুঁজবে তো আমায়। বাড়ি পৌঁছে কাকুকে কল করে বলে দিবি। আয়, বস এবার।
এই রে, গাড়িটা বিগড়ে গেল মনে হয়। আয় অয়ন, তোর বাড়ি তো কাছেই, চল তোকে হেঁটেই এগিয়ে দিয়ে আসি বাকিটুকু। না না রতনদা, কোনো দরকার নেই। তুমি গাড়ি ঠিক করো, বাড়ি কাছে, আমি হেঁটে চলে যাব। পারবি তো? আচ্ছা ঠিক আছে, তাহলে যা। রাস্তাটা অন্ধকার, স্ট্রিট লাইটগুলো জ্বলছে না। কেউ দাঁড়িয়ে আছে বলে মনে হচ্ছে। কে ওইখানে? ও খোকা বাবু, কে আপনি? কি চান? আমাকে কেমন লাগছে? কি হলো বলো না। বাঁচাও, কেউ আছে, বাঁচাও। পালা অয়ন, পালা পালা। কি হলো, তোরা হাঁপছিস কেন? দৌড়ে এলি? সব বলছি কাকিমা। আমাকে কেমন লাগছে দেখুন না, কেউ বলে না।